يا رحمن يا رحيم يا رحمن يا رحيم يا الله। একটি আফসোসের খবর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিভাগসমূহে ও বিভাগীয় অঞ্চলগুলো বর্তমানে বন্যার পানিতে প্লাবিত। এই পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুঃখী উম্মত অনেক কষ্টে রয়েছে। ঘরবাড়ি ভেসে গেছে এবং মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। স্পিড বুটের মাধ্যমে তাদের উদ্ধার করা হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশে দাওয়াতে ইসলামীর FGRF বিভাগ তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। ইসলামী ভাইয়েরা দাওয়াতে ইসলামীর ডিপার্টমেন্ট FGRF এর টিম নিয়ে পৌঁছে গেছে এবং বন্যা কবলিত আশিকানে রসুল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতকে সাহায্য করছে, রান্না করা খাবার বিতরণ করছে, পাশাপাশি তাদেরকে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হচ্ছে। প্রিয় আমির আহলে সুন্নাত, আপনার নিকট বাংলাদেশের আশিকানে রসুলের জন্য দোয়ার আবেদন। বন্যা পরিস্থিতি যেন দ্রুত উন্নতি হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুঃখী উম্মতের প্রতি যেন আল্লাহ তাআলা বিশেষ দয়া করেন। আপনার নিকট দোয়ার অনুরোধ। আল্লাহ পাক প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় রহমতে দৃষ্টি দান করুন। বাংলাদেশের আশিকানে রসুল পেরেশানিতে রয়েছেন, আল্লাহ পাক সবার প্রতি রহমতের দৃষ্টি দান করুন। হে আল্লাহ পাক, এই বন্যার আপদ দূর হয়ে যাক, আর যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রশান্তি নসিব হোক। যাদের ক্ষতি হয়েছে বিনিময়ে তারা উত্তম প্রতিদান পেয়ে যাক। যারা নিখোঁজ রয়েছে, হারিয়ে গেছে, তারা ফিরে আসুক। তাদের মধ্যে যারা মারা গেছেন তাদের ক্ষমা হোক, সবার ক্ষমা হোক। আমি সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করছি, সমবেদনা জানাচ্ছি। সবাই সাহস রাখুন, ধৈর্য ধরুন। ধৈর্যের ফল বিনা হিসাবে জান্নাতে প্রবেশ রয়েছে। বিভিন্ন বর্ণনা এভাবেই এসেছে, ধৈর্য ধারণ করুন। অধৈর্য হলে বিপদ তো আর দূর হয় না। আল্লাহ পাক সবাইকে এই পরিস্থিতিতে আমাদের ভাইদের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি তাদের সাহায্য করা উচিত। আল্লাহ পাক সবার প্রতি রহমতের নজর দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।